হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে যায়। মুসলমান এবং কাফেরের মধ্যে যুদ্ধ হয়। রোম সম্রাট জানায় দিলেন, মুসলমানরা বিজয়ী হোক অথবা আমরা বিজয়ী হই, অথবা যদি কোনো মুসলমান অথবা আমরা যারাই বিজয়ী হই না কেন, রোম সম্রাট বললেন, আমাদের বিজয় হোক অথবা পরাজয় হোক, কিন্তু তোমরা একটা জিনিস মাথার মধ্যে রাখবা, অর্থাৎ মুসলমানদের একটা দল তোমরা বন্দী করে আমার কাছে নিয়ে আসবা, আর আমি মুসলমানদের ঈমানের পরীক্ষা করব। কারণ আমি মুসলমানদের ঈমানের ব্যাপারে শুনেছি, কিন্তু মুসলমানদেরকে আমি পরীক্ষা করতে পারি নাই। এই কারণে রোম সম্রাট বললেন, আমাদের বিজয় হোক অথবা পরাজয় হোক, তোমরা মুসলমানদের একটা দলকে বন্দী করে আমার কাছে নিয়ে আসবা। আমার কাছে নিয়ে আসার পরে আমি তাদেরকে পরীক্ষা করব, দেখব তাদের ঈমান কেমন হয়। রোমানদের কথায়, রোম সম্রাটের আদেশে মুসলমানদের সঙ্গে যুদ্ধ লিপ্ত হয়ে যায়। মুসলমানদের মধ্য থেকে একটা দলকে রোম সৈন্যরা তারা বন্দী করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তারা বন্দী অবস্থায় রেখে দেয়। রেখে দিয়ে রোম সম্রাটের কাছে গিয়ে বলল যে আমরা একটা মুসলমানদের দলকে আমরা বন্দী করে নিয়ে আসতে পেরেছি। রোম সম্রাটকে বলল, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা মুসলমানদের দলটাকে আপনার সামনে হাজির করব। রোম সম্রাট বলল, ঠিক আছে, আমার সামনে মুসলমানদের বন্দীকৃত দলটাকে আমাদের কাছে নিয়ে আসো। যখন মুসলমানদের বন্দীকৃত দলটাকে নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে রোম সম্রাটের কাছে নিয়ে আসা হলো। রোম সম্রাট ডাক দিয়ে বললেন যে, তোমাদের মধ্যে, তোমরা তো আমাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য এসেছিলা, তোমাদের মধ্যে কে এই দলের মেন, কে এই দলের লিডার, তোমাদের মধ্যে কে সেনাপতি? মুসলমানদের মধ্য থেকে একদম দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়ে বললেন, রোম সম্রাট, আমি হচ্ছি তাদের নেতৃত্ব দেনেওয়ালা, আমি হচ্ছি তাদের শাসক, আমি হচ্ছে তাদেরকে নেতৃত্ব দিয়ে যুদ্ধের ময়দানে নিয়ে এসেছি। রোম সম্রাট বলে, তোমার নাম কি? যুবক সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। এই কথা বলার পরে রোম সম্রাট তাকে ডেকে বললেন, তুমি আমার কাছে চলে আসো, এসে আমার পাশে বসো। কিন্তু রোম সম্রাটের সভা সদবর্গ যারা ছিল, তারা ভাবলো যারা মুসলমানরা রোম সম্রাটের বিরুদ্ধে যারা যুদ্ধ করতে এসেছে, হয়তো রোম সম্রাট আজকে আদেশ করবে যাতে করে তাদের গর্দান থেকে তাদের গলাটাকে আলাদা করে দেওয়া হয়। কিন্তু রোম সম্রাট তা করলেন না। যুবক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন যে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি তো আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছ, আসো তুমি আমার কাছে এসে বসো। যুবক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পাশে এসে বসালেন। বসানোর পরে রোম সম্রাট ডেকে বলে, আব্দুল্লাহ, আমি তো তোমাকে ভালোবাসি, আমি তো তোমাকে মহব্বত করি, কিন্তু আমার মনে চাই তোমাকে আরো বেশি মহব্বত করতে, ভালোবাসতে। কিন্তু তোমাকে আরো বেশি মহব্বত এবং ভালোবাসা করতে একটা জিনিস আমাকে বাধা দেয়। সেই জিনিসটা হচ্ছে, আমি হচ্ছি রোম সম্রাট, আমি হচ্ছে খ্রিস্টান, আর তুমি হচ্ছে মুসলমান। এই দুইটা জিনিস আমার এবং তোমার মধ্যে মহব্বত বাড়াতে বাধা সৃষ্টি করে।
যাও, তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে আমি বাদশা তোমাকে আরো বেশি মহব্বত করব। আর আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি ভাবতেছো যদি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে তুমি তোমার যে ধর্ম আছে সেই ধর্মাবলম্বীদের কাছে গিয়ে তুমি স্থান পাবে না, সেটাই তো তুমি চিন্তা করতেছো। আব্দুল্লাহ ইবনে হুযাফা কথা বলে না, চুপ করে রইল। রোম সম্রাট বাদশা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার চিন্তার কোনো কারণ নাই। তুমি যদি আমার কথা মেনে নাও এবং যদি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে আমি বাদশার সুন্দরী একটা মেয়ে আছে, আমার যুবতী সুন্দরী একটা মেয়ে আছে, যে সুন্দরী যুবতী মেয়ের সাথে আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা তোমাকে বিবাহ দিয়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা কোনো কথা বলে না। তারপরে বাদশা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি আমার মেয়েকে বিবাহ করো এবং খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে আমি রোম সম্রাট, আমার এই রোম সম্রাটের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব। আর আমি মৃত্যুবরণ করার পরে তুমি পুরা রোম সম্রাট, রোম রাজ্যের মালিক তুমি আব্দুল্লাহ ইবনে হুযাফা হয়ে যাবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা এই কথা বলার পরে তার ভিতরে ঈমানই জাগ্রত হয়েছে। ঈমান থাকার কারণে, ঈমানের এত শক্তি, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ রাগান্বিত হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা লাল বর্ণে পরিণত হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা লাল বর্ণ হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও রূম সম্রাট, তুমি আমাকে যে প্রস্তাব দিয়েছো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, ও রোমের কুকুর, তুই যদি তোর রোম সম্রাট পুরাটাকে আমাকে লিখে দেস এবং পুরা পৃথিবী যদি তুই আমাকে দিয়ে দাস, এরপরও আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা আমার ঈমানকে তোর কাছে বিক্রি করতে পারবো না। তাহলে দেখেন সাহাবাদের ঈমান কেমন ছিল। রোম সম্রাটের প্রস্তাবে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাজি হয় নাই, রাগান্বিত হয়ে যায়। এই কথা বলার পরে যখন বললেন যে রোমের কুকুর, তোর কাছে আমার ঈমান বিক্রি করতে পারবো না, এই কথা বলার পরে রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছ থেকে উঠে চলে যায়। রাগান্বিত হয়ে যায় বাদশা। রাগান্বিত হয়ে তার প্রজাদেরকে ডেকে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তোমরা বন্দিশালায় নিয়ে কারাগারের মধ্যে রেখে দাও এবং তাকে কোনো খাবার দিবা না, কোনো পানীয় দিবা না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বন্দিশালায় রেখে দেয়। কারাগারের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রেখে দেয়। কারাগারের মধ্যে রেখে দেওয়ার পরে বাদশা ডাক্তারকে বলল, 1 সপ্তাহ তাকে কোনো খাবার দিবা না। যখন দেখবা তার পরিস্থিতি খারাপ, তখন আমাকে জানাবা। ডাক্তারটা 1 সপ্তাহ হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কোনো খাবার দেয় না, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কোনো পানিও দেয় না। যখন 1 সপ্তাহ পূরণ হয়ে যায়, 1 সপ্তাহ পূরণ হয়ে যাওয়ার পরে ডাক্তার আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে যাওয়ার পরে গিয়ে দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা খাবার না খেতে খেতে এত পরিমাণ দুর্বল হয়ে গেছে যে আব্দুল্লাহ ইবনে হুযাফা কথাও বলতে পারে না, লড়তেও পারে না ভালো করে। তখন ডাক্তার গিয়ে বাদশাকে বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা তো খারাপ, আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা বেশি ভালো না। বাদশা ডাক্তারকে ডাক দিয়ে বলে, যাও তুমি এখন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে খাবার দাও। আর খাবার দেওয়ার ক্ষেত্রে তাকে শুকুরের গোশত দিবা এবং পানিও দিবা, মদ মিশানো পানি। ডাক্তার বাদশার আদেশে শুকুরের গোশত এবং মদ মিশানো পানি নিয়ে যখন রওনা হয়ে গেলেন,
ইবনে হুযাফার কাছে গেল। যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়ে বলে, আপনার জন্য খাবার নিয়ে এসেছি, খাবার খেতে উপস্থিত হন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের জন্য প্রস্তুতি নিলেন। খাবারের জন্য প্রস্তুতি নেওয়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক্তার ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার জন্য যে খাবারটা প্রস্তুত করা হলো, এই খাবারটা হচ্ছে শুকরের গোশত আর হলো মদ মিশানো পানি। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা শুনলেন, শোনার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাগান্বিত হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফার জবান দিয়ে কথা আসা এত দুর্বল হয়ে গেছেন, কিন্তু যখন ডাক্তার বললেন যে আপনাকে মদ মিশানো পানি এবং শুকরের গোশত আপনার সামনে উপস্থিত করা হয়েছে, আপনি খান। ডাক্তারকে আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলে, ডাক্তার, আপনি কি এখান থেকে খাবারগুলো নিয়ে যাবেন, নাকি আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা এই শুকরের গোশত এবং মদ মিশানো পানিগুলোকে লাথি মেরে ফেলে দেব? আপনি আপনার খাবারগুলো এখান থেকে বাদশার দরবারে চলে যান, আমি এই খাবার কোনোদিনও খাবো না। ডাক্তার চলে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছ থেকে ডাক্তার চলে যায়। ডাক্তার চলে গিয়ে বাদশাকে ডাক দিয়ে বলল, বাদশা, আপনি বলেছেন খাবার দেওয়ার জন্য, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে যখন খাবার উপস্থিত করেছি, খাবার উপস্থিত করার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেছে খাবার খাবে না, তার সামনে থেকে নিয়ে যাওয়ার জন্য। আর না হয় আব্দুল্লাহ ইবনে হুযাফা এইগুলোকে লাথি মেরে ফেলে দেবে। এই কথা যখন বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা এত পরিমাণ রাগান্বিত হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছ থেকে যখন চলে গেল বাদশার কাছে কথা জানানোর পরে, বাদশা এত পরিমাণ রাগ হয়ে গেলেন। বাদশা বললেন, ঠিক আছে, তার দেখা যায় এখনো পাওয়ার কমে নাই, তার পাওয়ারটাকে কমিয়ে নিতে হবে। এখন বাদশা তার সৈন্যদেরকে বললেন, আগামীকাল সকালে তোমরা তেল গরম করে ফেলবা, আর সেই তেলের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তোমরা নিক্ষেপ করবা। পরের দিন সকাল যখন হয়ে যায়, বাদশার আদেশে কারাগার বন্দিশালা থেকে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আনা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা এত পরিমাণ দুর্বল হয়ে যায় যে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা হাঁটতেও পারে না। তিনি দুইজনের কাঁধের মধ্যে ভর করে বাদশার দরবারে হাজির হলো। হাজির হওয়ার পরে বাদশা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে আমি যে কথাগুলো বললাম যদি তুমি মেনে নাও, তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব এবং তোমার সঙ্গীদেরকে আমি সকলকে আমার বন্দিশালা থেকে মুক্ত করে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বাদশার কথায় জবাব দেয়, আপনি যদি আমাকে আপনার পুরা রোম সম্রাট যদি লিখে দেন এবং পুরা পৃথিবী যদি আপনি আমাকে লিখে দেন, তারপরে আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা আপনার কাছে আমার ঈমানগুলোকে আমি বিক্রি করতে পারবো না। বাদশা তার লোকদেরকে বললেন, তোমরা তেলগুলোকে উত্তপ্ত গরম করে নাও। গরম করার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে বাদশা ডাক দিয়া বলে, যাও গিয়ে তুমি একজন মুসলমান সৈন্য নিয়ে আসো। বাদশার আদেশে একজন মুসলমান সৈন্যকে নিয়ে আসা হলো। যখন মুসলমান একটা সৈন্যকে নিয়ে আসা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে মুসলমান সৈন্যটাকে তেলের মধ্যে নিক্ষেপ করে ফেলে দিলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকায় দেখে মুসলমান ব্যক্তিটাকে যখন তেলের মধ্যে নিক্ষেপ করেছে, তেলের মধ্যে নিক্ষেপ করার পরে তার শরীর থেকে মাংসগুলো খসে খসে পড়ে যায়। তার শরীর থেকে মাংসগুলো আলাদা হয়ে ভাজা হয়ে গেল। বাদশাহ ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি তো দেখেছ তোমাদের একজন লোককে তোমার সামনে তেলের মধ্যে নিক্ষেপ করেছি, কি অবস্থা হয়েছে। তুমি যদি আমার কথা না মানো, আমার যে কথাগুলো আমি তোমাকে
নিবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাগান্বিত হয়ে বললেন, বাদশাহ, আমি কেন কান্না করতেছি আপনি তো জানেন না। আমি মৃত্যুর ভয়ে কান্না করতেছি না, আমি কান্না করতেছি কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা জীবন দান করেছেন। আমি আজকে একটা জীবনটাকে আমি আল্লাহ তাআলার রাস্তায় দিয়ে দিতে পারতেছি, শহীদ মৃত্যু আমি লাভ করতেছি। এই কারণে আমি কান্না করতেছি, আনন্দের কান্না। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে একটা জীবন দান করেছেন। এমন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা নয়, দুইটা নয়, আল্লাহ তাআলা যদি আমাকে 100 জীবন দান করতেন, তাহলে আমি আমার ঈমান রক্ষার জন্য আমি কাফের বেঈমানের হাতে 100 জীবন দিতেও আমি প্রস্তুত আছি। তো সাহাবাদের ঈমান কত শক্ত ছিল। এখন আব্দুল্লাহ ইবনে হুযাফা এই কথা বলার পরে বাদশাহ বুঝে ফেললেন, না, তার ঈমানকে দুর্বল করা যাবে না, তার ঈমানকে দুর্বল করা যাবে না। এখন বাদশাহ ডাকতে বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমার কথাগুলো তোমাকে মেনে নিতে হবে না, তবে আমি তোমাকে একটা শর্ত করতে পারি। যদি তুমি এই শর্তটা মেনে নাও, তাহলে আমি বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফা তোমাকে আমি ক্ষমা করে দেব, তোমাকে আমি মুক্ত করে দেব, এবং তোমার বন্দিশালা যারা আছে আমি সবাইকে আমার কবল থেকে আমি মুক্ত করে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহ এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাদশাহ আপনি কি আদেশ করবেন বলেন দেখি, আমি আপনার কথা মেনে নিতে পারি কিনা। তখন বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন যে, তোমাকে কোনো কিছু করতে হবে না, খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে না, এমনকি তোমাকে যে কথাগুলো বলেছি কোনো কিছু করতে হবে না। তুমি শুধু আমি রোম সম্রাটের কপালের মধ্যে যদি একটা চুমু দিতে পারো, তাহলে আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা তোমাকেও আমার বন্দিশালা থেকে মুক্ত করে দেব, এবং মুসলমান সৈন্য সহ যারা বন্দী হয়েছে আমি সকলকে আমার কবল থেকে আমি মুক্ত করে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দিকে না তাকাইয়া, অর্থাৎ মুসলমানদের বন্দিশালাদেরকে মুক্ত করার জন্য এবং বাদশার কবল থেকে মুক্ত করার জন্য হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রোম সম্রাটের কপালে একটা চুমু দিয়ে দিলেন। আর রোম সম্রাটের কপালে চুমু দেওয়ার সঙ্গে সঙ্গে রোম সম্রাট হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গে মুসলমান সৈন্য যারা বন্দী হয়েছিলেন, মুসলমান সৈন্য সহ রোম সম্রাট